আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নান পুরি আর চানা পানির। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো আমি চানা পানির বানানোর জন্য প্রথমেই 1 কাপ কাবলি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটাকে 1-2 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি নান পুরির জন্য আটাটা মেখে নেব। তো প্রথমেই আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। আমি এখানে অনেকজনের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর যেহেতু এখানে 4 কাপ ময়দা নিয়েছি, তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচ চিনি আর হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ রিফাইন অয়েল। আর এখন আমি অ্যাড করছি 1/4 কাপ টক দই। এখন আমি আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে টক দইটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে ময়দার সঙ্গে টক দইটাকে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে আটাটাকে কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধটা যেন কুসুম গরম থাকে। তো আমি একটা সফট আর স্টিকি ডো তৈরি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডোটা আমার কতটা স্টিকি হয়েছে। তো যেহেতু হাতে লেগে যাচ্ছে, তাই আমি এখন তেল দিয়ে আমি 5-7 মিনিটের মতো আটাটাকে ভালো করে মেখে নেব। তো আটাটা যাতে ড্রাই না হয়ে যায়, সেই কারণে উপর থেকে আমি আবারও একটু তেল মাখিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে, তাহলে আপনারা কোনো গরম জায়গায় আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো এখন আমি চানা পানিরটা বানানোর জন্য প্রথমে ছোলাটা সেদ্ধ করে নেব। তো আমি একটা প্রেসার কুকারে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি, গোটা গরম মশলা, হাফ চামচ নুন আর 1 চিমটি সোডা। সোডাটা দেওয়ার কারণে ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন আমি এটাকে সিটি হতে দিয়ে দিচ্ছি। এখন আমি পনিরটা ভেজে নেব। তাই জন্য কড়াই কিছুটা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। আর আমি ছোট ছোট করে পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরটাতে আমি শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে অল্প একটু হলুদও অ্যাড করে দিতে পারেন। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এখানে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চানা পানিরের জন্য একটা মশলা রেডি করে নেব। তো আমি 1 চামচ পোস্ত আর 15টা আমার নিয়ে নিয়েছি। ওটাকে প্রথমে আমি পেস্ট করে নেব। তারপর 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তো যেটাতে আমি পনির ভেজেছিলাম, কড়াতে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এগুলোর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল ছাড়ার পর আমি এখানে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা। যেটাতে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়েই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার মধ্যে থেকে তেল ছাড়ে। আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে চানা পনির আর নানপুরিটা বানাবেন। খেতে একদম বিয়েবাড়ির মতো লাগে। আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা কিন্তু অবশ্যই নুনটা বুঝে দেবেন, কারণ ছোলা আর পানিরে কিন্তু নুনটা দেওয়া ছিল। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমার কাছে যেহেতু চানা মশলা ছিল না, তাই আমি এখানে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো। আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে চানা মশলাই অ্যাড করবেন। তো এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলাটা। ছোলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো ছোলাটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা পনিরগুলো। ছোলার সঙ্গে পনিরটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে গ্রেভির জন্য ছোলাটা সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই সবগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো আমি 2-3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু টমেটো কেচাপটা দেওয়ার কারণে খুব ভালো একটা টেস্ট আসে। তো টমেটো কেচাপটাকে আমি মিশিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এখন কিন্তু আমার চানা পনিরটা একদম রেডি। আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি নানপুরিটা বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটাটাকে 2 ঘন্টা রেস্ট রেখেছিলাম, কতটা ফুলে গেছে। এখন আমি ঠিক এইভাবে হাত দিয়ে ভিতরের হাওয়াটাকে বের করে দেবো আর আটাটাকে ভালোভাবে মেখে নেব। তো ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখন পুরির জন্য লেচি কেটে নিচ্ছি। আর আমি এখানে পুরির জন্য তেলটাও গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরিটা তেল দিয়েই বেলে নিচ্ছি, আটা দিয়ে বেলা যাবে না। আটা দিয়ে বেললে পিড়ে বেলনাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, আমি পুরিটা দিয়ে দিলাম। পুরিগুলোকে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আপনারা যদি ভিডিওটাতে লক্ষ্য করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে সেঁকছি। এখন আমি এইভাবেই সবকটা পুরিগুলোকে ভেজে নেব।
তো দেখতে পেলেন তৈরি হয়ে গেল আমাদের চানা পানির আর নান পুরি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।